গোটা পশ্চিম বাংলায় বাহির থেকে, মানে যারা ভিন রাজ্যে কাজ করে, রাজমিস্ত্রি যারা, লক্ষ লক্ষ রাজমিস্ত্রি এ কদিনে গ্রামে ঢুকেছে। তাদের আচরণগুলো দেখেন। একটা কুকুর, রাস্তার কুকুরও অত নিম্নে নামতে পারবে না, অথচ এরা বলে আমরা মুসলমানের বাচ্চা। চুলগুলো কেটেছে দেখেছেন? কুকুরের মতো চুলগুলো কেটে। একটা কুকুরেরও তো একটা সভ্যতা আছে, এদিক চুল নাই, এদিক চুল নাই, সামনে রেখেছে। যত বিদেশ থেকে রাজমিস্ত্রি এসেছে, মানে পরিবেশকে এত জঘন্য করছে এরা, বাইরেকার কৃষ্টি কালচার গ্রামে ঢুকাচ্ছে। চুল কাটিং, প্যান্ট পরছে, এখন আবার নতুন আধুনিকতা বেরিয়েছে, হাফ প্যান্ট পরছে মুসলমানের বাচ্চারা। লেহাজ কোথায়, আদর্শ কোথায় আপনি বলেন? তারপরে দাড়ির স্টাইল, পোশাকের স্টাইল, তারপরে বাইক নিয়ে বান্দরামু। আর ওই যখন ট্রেনে এসেছে, গতকালকে মালদার একটা ছেলে ট্রেন থেকে পড়ে কাটা পড়ে মারা গেছে, রাজমিস্ত্রির একটা ছেলে, নিউজে দেখছিলাম। তো ট্রেন এত ভিড়, বাথরুমের ভিতরে, আর কোথায় কোনো রকম বাড়ি এসেছে, এসে কি ফুটানি, মনে হচ্ছে সব একটা বাদশার ছেলে, মনে হচ্ছে একটা বাদশার ছেলে। বলছে এই বিড়ি খাবো না সিগারেট খাবো, এতদিন বিদেশে এমনি কাজ করেছি, সিগারেট খাচ্ছে। হ্যাঁ, তারপরে তো কথা বলার কোনো লেহাজ নেই, ইসলামের তো ধারেই না। আর এটা বলে আমরা কুরবানি করতে এসেছি। মুসাব বিন উমাইরের ঘটনা আপনারা জানেন। ওই যুবক যতক্ষণ পর্যন্ত না হবে, এরা তো কুরবানি করতে আসেনি, এরা এসেছে শয়তানি করতে। আল্লাহর অসন্তুষ্টি ছাড়া কিছুই কপালে জুটবে না।